হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের মিসলেনিয়াস মেইনস সামনেই আছে, ক্লার্কশিপ মেইনস আছে, এসআই মেইনস, প্রচুর মেইনস কিন্তু সামনে আসতে চলেছে। তো আজকে ডব্লিউবিসিএস মেইনসে, আর যে তোমরা অলরেডি জানো যে রিপোর্ট রাইটিং কিন্তু সবকটাতেই কমন, ঠিক আছে? তো ডব্লিউবিসিএস মেইনস 2019-এর একটা কোশ্চেন পেপারে যে রিপোর্ট রাইটিংটা তোমাদের করতে দেওয়া হয়েছিল, সেই টপিকটা কিভাবে তুমি এক্সামে লিখবে, ঠিক আছে? সেটাই আজকে কিন্তু আমি 150 to 170 ওয়ার্ডসের মধ্যে লিখে দেখাবো তোমাদেরকে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কি পয়েন্টস গিভেন ছিল সেই পয়েন্ট ওয়াইজ আমি কিন্তু এখানে প্রেজেন্ট করব লেখাটাকে। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি কিন্তু অলরেডি অনেকগুলো রিপোর্ট রাইটিং তোমাদের করিয়ে দিয়েছি। সেগুলো পারলে প্রিভিয়াস এই প্লেলিস্ট চেক করে দেখে নিও, ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিংয়ে অনেক কিছু তোমরা কিন্তু পাবে। হ্যাঁ, তো এই যে প্রিভিয়াস ইয়ারের যে সলিউশনটা করবো ডব্লিউবিসিএস মেইনসের পেপার, ভালো করে দেখো। দেখো, আগে পড়ে দিই কি বলেছে, তারপরে আমি শুরু থেকে লেখাটা স্টার্ট করব, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছে ড্রাফট এ রিপোর্ট। কি বলেছে? ড্রাফট এ রিপোর্ট অন দ্য স্কারসিটি অফ অ্যাভেইলেবিলিটি অফ ব্লাড। স্কারসিটি মানে ঘাটতি, কিসের? অ্যাভেইলেবিলিটি অফ ব্লাড, এই যে ব্লাড, রক্ত, তার যে অ্যাভেইলেবিলিটি, সেটার ঘাটতি রয়েছে। ইন ব্লাড ব্যাঙ্কস, কোথায়? ব্লাড ব্যাঙ্কসগুলোতে। অ্যাজ ওয়েল অ্যাজ রিস্ক ইনভলভড ইন বাইং ব্লাড, তার সাথে রিস্ক যেগুলো রয়েছে ব্লাড বাই করতে, কোথা থেকে? সেই ব্লাড ব্যাঙ্ক থেকে। দেখো লেখা আছে ফ্রম ব্লাড ব্যাঙ্কস, ডেসপাইট সেলিব্রেটিং ব্লাড ডোনেশন ডে অর উইক। আমরা কিন্তু দেখি এখানে ওখানে প্রায় সর্বত্রই ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ডে বিভিন্ন রকমভাবে উদযাপিত করা হয়, এবং সেখানে অনেক স্বেচ্ছায় রক্তদানকারীরা রক্ত দেয়, তাই তো? কিন্তু তাও দেখবে অনেক সময় কি হয়, এমার্জেন্সিতে গিয়ে তারা রক্ত কিন্তু পায় না। হুম, তো ব্লাড ব্যাংক থেকে রক্ত তারা পায় না, এরকম হয়। সেটা কিন্তু অনেক সময় কি হয়, কিনতেও হয়, আলাদা করে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, কার্ড দেওয়া সত্ত্বেও কিন্তু পাওয়া যায় না। তো এবার দেখো, এবার এখানে কি দিয়েছে, এই যে স্কারসিটিটা আছে, কেন ঘাটতি, এই ঘাটতি নিয়ে তোমাকে কোশ্চেন করেছে। সাথে কি, ওই ব্লাড ব্যাংকের ব্লাডগুলো কিনলেও যে কি হতে পারে, মানে দেখো রিস্ক রয়েছে, সেই রিস্ক সম্পর্কে তোমায় লিখতে হবে। হ্যাঁ, ডেসপাইট সেলিব্রেটিং ব্লাড ডোনেশন ডে অর উইক, এই যে ব্লাড ডোনেশন ডে পালন করা হচ্ছে, তা সত্ত্বেও কেন এরকম হবে সেটাই বলেছে। উইথ অল পম্প অ্যান্ড শো, পম্প অ্যান্ড শো মানে জাঁকজমকভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প বা ব্লাড ডোনেশন ডে বা উইক সেলিব্রেশন করা হয়, সেটার কথা বলছে। ইন অলমোস্ট এভরি নুক অ্যান্ড কর্নার অফ দ্য সিটি। তো এই টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে লিখতে দিয়েছে, যে ব্লাড ডোনেশন ক্যাম্প পম্প অ্যান্ড শো মানে জাঁকজমকভাবে সব জায়গায় উদযাপন হওয়া সত্ত্বেও, এভরি নুক অ্যান্ড কর্নারে মানে প্রত্যেকটা জায়গায়, মানে যত্রতত্র যেখানে সেখানে অফ দ্য সিটিতে, তাও কি হচ্ছে, একটা রিস্ক থাকছে এখান থেকে ব্লাড নেওয়ার, প্রথম কথা সেটা তোমায় লিখতে হবে। আর এই যে স্কারসিটি রয়েছে, স্কারসিটি মানে ঘাটতি রয়েছে ব্লাডের অ্যাভেলেবিলিটির, সেইটা নিয়ে তুমি একটা রিপোর্ট রাইটিং লিখবে। এটা কিন্তু ডাব্লিউবিসিএস কোশ্চেন পেপারে দিয়েছে 2019-এ, ঠিক আছে? তো সাপোজ ধরো এইরকমই কোনো কোশ্চেন পেপার আসলো, তোমাদের পয়েন্ট এরকম দিয়ে দিল, তোমরা কিভাবে সেটা লিখবে, আজকে আমি সেটাই শুরু থেকে লিখবো। আর দেখো এখানে কিন্তু মার্কস কত ছিল, 40 মার্কস কিন্তু সেখানে ছিল। তো দেখো, এইবার আমি লেখাটা শুরু করব প্রথমে, সেইভাবে কিন্তু পুরো ভালো করে শুরু থেকে ভিডিওটা দেখবে, ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের কোশ্চেন। এইবার প্রথমে আমাকে কি করতে হবে, একটা হেডলাইন দিতে হবে। তো আমি এখানে হেডলাইন দিচ্ছি, দেখো, ব্লাড শর্টেজ continues despite donation drives. বোঝা গেছে? এইটা হয়ে গেল কি, আমাকে প্রথমে একটা কি করতে হবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো আমি একটা টাইটেল এখানে দিলাম। এরপরে কি করব, এরপরে আমায় লিখতে হবে একটা, কি এখানে জানো, বাই এ স্টাফ রিপোর্টার বা বাই স্পেশাল করেসপন্ডেন্স, তোমরা লিখতে পারো যেটা খুশি। হ্যাঁ, আমি লিখছি এখানে বাই এ স্টাফ রিপোর্টার। হুম, এইবার আমি কি করব, এখানে প্লেস আর ডেট, ঠিক আছে? কোশ্চেনটাকে আমি উঠিয়ে দিলাম। এবার কি দেব, প্লেস
প্লেস কি হিসেবে দেবো, দেখো এখানে যেহেতু সিটির কথা বলছে তো কলকাতা হতে পারে, এবার এখানে তুমি কলকাতা দিতে পারো। হুম, আর তোমার নিজের লোকালিটির কথাও দিতে পারো, যা খুশি, এখানে সেরকম কিছু মেনশন করা নেই। হ্যাঁ, আমি যাক প্লেসে আমি দিয়ে দিলাম কলকাতা। হুম, এইবার ডেটটা কি দেবো, দেখো ডেটটা যেদিন তোমার এক্সাম থাকবে সেই এক্সাম ডেটটা কিন্তু তুমি দেবে, ঠিক আছে। তো আজকে যা ডেট আছে আমি সেই অনুযায়ী ডেটটা দিতে পারি, অথবা তোমাদের আমি এখানে লিখে দিলাম এটা এক্সাম ডেট দেবে। হ্যাঁ, এক্সাম ডে ডেট, এটা তোমরা এখানে দেবে, জাস্ট এই জন্য কিন্তু আমি এখানে লিখে দিলাম। বোঝা গেছে? আচ্ছা, তো এবার দেখো আমি লেখাটা শুরু করব কোথা থেকে, এর পর থেকে কিন্তু আমি জাস্ট লিখবো। হ্যাঁ, দেখো, ডেসপাইট large scale observance of blood donation day, কোটেশনের মধ্যে, কারণ ওটা কোশ্চেনে কিন্তু কোটেশনের মধ্যেই আছে। হ্যাঁ, অ্যাক্রস দ্য সিটি, কমা কলকাতা continues to face a severe blood shortage ফুল স্টপ। ইনিশিয়াল লাইনটা বুঝতে পারলে, শুরু ইন্ট্রোডাক্টরি লাইন কিভাবে লিখবো, দেখো যেমন আমাকে কোশ্চেনে দিয়েছে সেইভাবেই কিন্তু আমি এটা লিখবো। প্রথমে টাইটেলটা দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে দেবে। দেন বাই এ স্টাফ রিপোর্টার, তারপর কলকাতা বা প্লেস, যদি প্লেসের নাম মিসলেনিয়াসে মেনলি মেনশন করে দেয়, এ বি সি দিতে বলে, তোমরা সেরকম দিয়ে দেবে। আর এক্সাম ডেট দিয়ে দেবে, আমি এখানে কলকাতা দিয়ে দিলাম, আর এক্সাম ডেটটা তোমরা কিন্তু ওখানে দেবে। আমি চাইলে এখানে আজকের দিনের ডেটটা দিতে পারি, কিন্তু পরবর্তী দিনে যারা ভিডিওটা দেখবে তাদের অসুবিধা হবে, সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম এক্সাম ডেটটা তোমরা ওখানে দেবে। হ্যাঁ, দেখো ডেসপাইট লার্জ স্কেল অবজারভেন্স অফ ব্লাড ডোনেশন ডে, যে এই যে ব্লাড ডোনেশন ডে লার্জ স্কেল হিসেবে মানে বড় মাত্রায় অবজারভেন্স হওয়া সত্ত্বেও, ডেসপাইট, হ্যাঁ, অ্যাক্রস দ্য সিটি সমগ্র সিটিতে, কলকাতা কন্টিনিউস টু ফেস আ সিভিয়ার ব্লাড শর্টেজ, কলকাতা কিন্তু কন্টিনিউ করছে টু ফেস আ সিভিয়ার ব্লাড শর্টেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুল স্টপ। নিউমেরাস, নিউমেরাস মানে প্রচুর, হ্যাঁ, ডোনেশনস ক্যাম্প, সেখানে ক্যাম্পস করো, নিউমেরাস ডোনেশন ক্যাম্পস ওয়্যার হেল্ড, কমা yet the supply remains inadequate, মানে অপর্যাপ্ত, ঠিক আছে। to meet the rising demand, comma particularly for patients তাই তো undergoing surgeries, comma cancer treatments and emergencies,
ফুল স্টপ। বোঝা গেছে? এখানে কি লিখলাম, নিউমেরাস ডোনেশন ক্যাম্পস ওয়ার হেল্ড, অনেক ডোনেশন ক্যাম্পস হেল্ড হয়েছে, মানে করা হয়েছে। ইয়েট দ্য সাপ্লাই রিমেইনস ইনঅ্যাডিকুয়েট টু মিট দ্য রাইজিং ডিম্যান্ডস, কিন্তু যে ডিম্যান্ড আসছে সেই অনুযায়ী কিন্তু কি সাপ্লাই রিমেইনস ইনঅ্যাডিকুয়েট, সেটা সাপ্লাই কিন্তু পর্যাপ্ত নেই। পার্টিকুলারলি ফর পেশেন্টস, পার্টিকুলারলি মানে বিশেষভাবে সেই সমস্ত পেশেন্টসের জন্য আন্ডারগোয়িং সার্জারিজ, যাদের সার্জারিজ চলছে, ক্যান্সার ট্রিটমেন্টস অ্যান্ড এমার্জেন্সিস, মানে বুঝতেই পারছেন এমার্জেন্সিস, এই সমস্ত কারণগুলো লিখতে হবে। ঠিক আছে, দেখো কি ধরনের রিপোর্ট রাইটিং লিখবে, যারা আমার ক্লাস প্রথম থেকে দেখে আসছো আশা করছি তাদের এক্সামে রিপোর্ট রাইটিংয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। ঠিক আছে, এরকমভাবে ভেঙে ভেঙে কিন্তু আমি সমস্ত রিপোর্ট রাইটিং তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু মাস্ট এগুলোকে এইভাবেই প্রিপেয়ার করো, বেশি বেশি করে লেখো, তাহলেই একমাত্র সম্ভব। ঠিক আছে, এমন কোনো এক্সাম নেই যেখানে মেইনসে তোমাদের রিপোর্ট রাইটিং আসে না। আমি কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট কেমন হয়, তারপরে নিউজ পেপার রিপোর্ট কেমন হয়, সব আমি সেই রকম রিলেটেড ভিডিওসও বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আরও আমি প্রায় 41 থেকে 42টা রিপোর্ট অলরেডি তোমাদের লিখে দিয়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদা করে রিপোর্ট রাইটিং, এসআই এর জন্য আলাদা রিপোর্ট রাইটিং, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সব কিছু কিন্তু আমি এখানে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারও সলিউশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও ভালো লাগলে, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে লেখাগুলো। হ্যাঁ, তাহলে কি তোমাদের হেল্প হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পার্টিকুলারলি ফর পেশেন্টস এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি এখানে এটা 160 থেকে 170-র মধ্যে লিখছি। ঠিক আছে, তো এটা সুইটেবল ফর ক্লার্কশিপ মিন্স। ঠিক আছে, কিন্তু এইবারে তোমাদের যদি মনে হয় যে তোমরা মিসলেনিয়াসের জন্য এই রাইটিংগুলো 250 ওয়ার্ডসের মধ্যে, আমি কিন্তু আরও বেশি বেশি ইনফরমেশন স্টাফ করে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, পারলে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচে জয়েন করতে পারো। দেখো এখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে একটা। তার সাথে দেখো এখানে আমাদের কেপিএসআই এর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। এরপরে কি আছে দেখো, আমাদের যে মিসলেনিয়াস জিএস এর যে ব্যাচ আছে সেগুলোও কিন্তু অলরেডি চলছে, প্রায় 1000-এর ওপরে স্টুডেন্টস কিন্তু এখানে পড়ছে। দেখতেই পাচ্ছ তোমরা কত টপিক এখানে আমরা কভার করে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা স্টুডেন্টসদেরকে যথেষ্ট ভালো কোয়ালিটির রাইটিং প্রোভাইড করছি। তোমাদের যদি মনে হয় তোমরা জয়েন করবে, অবশ্যই জয়েন করে যাও, এখানে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর এই যে এসআই মেইনস, এটা এত কম প্রাইসে তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা চিন্তাও করতে পারবে না। ঠিক আছে, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মেইনস এক্সাম পর্যন্ত আমরা কমপ্লিট করাবো। হ্যাঁ, আর সাথে তো এই ব্যাচ চলছেই, যাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাচটায় জয়েন করে যাও ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের জন্য। আশা করছি আর কোনো অ্যাসিস্ট্যান্সের তোমাদের প্রয়োজন হবে না। ঠিক আছে, সাথে ইউটিউব ভিডিওসগুলো ফলো করো। তো দেখো এবার চলে আসছি মেইন রাইটিংয়ে। হ্যাঁ, দেখো ক্যান্সার ট্রিটমেন্টস অ্যান্ড এমার্জেন্সিজ হলো, এরপরে কি লিখবো, হসপিটালস রিপোর্ট delays in transfusions, ট্রান্সফিউশনস মানে তো জানোই যখন দেয়া হয়, তাই তো, একটা মানে ট্রান্সফিউশন মানে ট্রান্সফার করা হচ্ছে যে ব্লাডটা, ডিলেজ ইন সেই ট্রান্সফিউশনসে ডিলে হচ্ছে, কমা সেটা রিপোর্ট করছে কারা, হসপিটালস কর্তৃপক্ষ থেকে মানে রিপোর্ট করা হচ্ছে, ফোর্সিং ফ্যামিলিজ টু সিক blood from private sources comma where quality and safety are often compromised.
বোঝা গেছে? মানে যে সমস্ত হসপিটালস থেকে বারবার রিপোর্ট, হসপিটালগুলো কি করছে, রিপোর্ট করছে কি ব্লাড ট্রান্সফিউশনে প্রবলেম হচ্ছে, তারা ফ্যামিলিজদের বারবার ফোর্স করছে যে কোনো প্রাইভেট সোর্স থেকে নিয়ে নিতে। আর ওই প্রাইভেট সোর্স থেকে নিলে কি হচ্ছে, কোয়ালিটি অ্যান্ড সেফটি কম্প্রোমাইজড হচ্ছে, তাই না? ওখানে কোয়ালিটি কেমন হবে না হবে সেটা কিন্তু জানা যায়। তা দেখো এই পয়েন্টটা কিন্তু আমি এখানে টাচ করে দিলাম, হ্যাঁ। এই যে দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে যে স্কারসিটি অ্যাভেলেবিলিটি ইন ব্লাড ব্যাংকস, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ রিস্কস ইনভলভড। তো এই রিস্কসটা সম্পর্কে কিন্তু এখানে লিখে দেওয়া হলো। এটা হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, বোঝা গেছে? তো এবার আমি লিখব সেকেন্ড প্যারাগ্রাফ। দেখো, এক্সপার্টস warn that unregulated blood can carry deadly infections like HIV and hepatitis, full stop. Infections like HIV and hepatitis, full stop. ঠিক আছে? Experts warn that unregulated blood can carry deadly infections like HIV and hepatitis. হ্যাঁ? While government norms mandate strict screening, several private blood banks reportedly neglect safety protocols, putting patients at risk, full stop. তাহলে কি হলো দেখো, হোয়াইল গভর্নমেন্ট নর্মস, গভর্নমেন্টে যে সমস্ত প্রথাগুলো রয়েছে, নর্মস ম্যান্ডেট স্ট্রিক্ট স্ক্রিনিং, যেখানে স্ট্রিক্ট স্ক্রিনিং ম্যান্ডেট করা রয়েছে, করতে হবে। সেভারেল প্রাইভেট ব্যাংকস রিপোর্টেডলি নেগলেক্ট সেফটি প্রোটোকলস, তারা কিন্তু রিপোর্টেডলি সেফটি প্রোটোকলগুলোকে নেগলেক্ট করছে, কারা? প্রাইভেট ব্লাড ব্যাংক যেগুলো আছে। পুটিং পেশেন্টস অ্যাট রিস্ক, যার ফলে কি হচ্ছে, পেশেন্টসরা একটা রিস্ক, ঝুঁকির আওতায় চলে আসছে, তাই না? আচ্ছা, অ্যাক্টিভিস্ট also highlight issues such as poor storage and inventory mismanagement, leading to wastage of blood units, full stop. তো কি হলো দেখো,
অ্যাক্টিভিস্ট অলসো হাইলাইট ইস্যুজ, অ্যাক্টিভিস্ট যারা তারা এই ইস্যুটাকেও কি করেছে, হাইলাইট করেছে, সাচ অ্যাজ পুওর স্টোরেজ, কি সেগুলো ইস্যুগুলো দেখো, পুওর স্টোরেজ অ্যান্ড ইনভেন্টারি মিসম্যানেজমেন্ট, এবং ইনভেন্টারি যেটা রয়েছে সেটাও মিসম্যানেজমেন্ট চলছে, লিডিং টু ওয়েস্টেজ অফ ব্লাড ইউনিটস, যার ফলে ব্লাড ইউনিটের কিন্তু ওয়েস্টেজ হচ্ছে, মানে সঠিকভাবে সেগুলো রাখা নেই, যার কারণে কিন্তু ব্লাডগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্টোরেজ সিস্টেমটা খারাপ রয়েছে। তো তোমাকে কিন্তু এই জিনিসগুলো হাইলাইট করে লিখতে হবে, দেখাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো লাস্ট আমরা কনক্লুডিং প্যারাগ্রাফ লিখব। হেলথ অফিসিয়ালস আর্জ রেগুলার voluntary donations and call for stricter oversight of private banks, full stop. Health officials urge regular voluntary donations and call for stricter oversight of private banks. মানে হেলথ অফিসিয়ালস যারা আছে তারা আর্জ করছে রেগুলার ভলেন্টারি ডোনেশনসের জন্য, ঠিক আছে, এবং মানে স্বেচ্ছায় তারা রক্তদান করবে সেরকম ডোনেশনের মানে ইয়ে করার জন্য কিন্তু হেলথ অফিসিয়ালসরা আর্জ করছেন, অ্যান্ড কল ফর, এবং চাইছেন কি, স্ট্রিক্টার ওভারসাইট অফ প্রাইভেট ব্যাংক, মানে প্রাইভেট যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেইগুলোকে যেন স্ট্রিক্টলি সব কিছু ওভারসাইট করা হয়, ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, ব্যাংক, পরের লাইনটা দেখো, উইদাউট consistent awareness, improved, তোমাদের আমি বারবার বলবো আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির ব্যাচটায় কিন্তু জয়েন করে যেও যাদের মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, কারণ কি আমরা এখানে কিন্তু মিসলেনিয়াসের জন্য এমন জিনিস দিচ্ছি তোমরা কিন্তু কোনো বইতে পাবে না, ঠিক আছে। পিকে দে সরকারের সলিউশনের পিডিএফ থেকে শুরু করে 100টা রিপোর্ট রাইটিং অলরেডি দিয়ে দিচ্ছি, এক্সাম পর্যন্ত সব কিছুর আপডেট তোমরা সেখানে পাবে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলিউশন মেইনসের 2000 সালের পর থেকে যতগুলো এসছে, লাইক মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আর তার সাথে কি ডাব্লিউবিসিএস এর গুলোও কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সব 250 ওয়ার্ডসের মধ্যে তোমরা পাবে, হ্যাঁ। এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে একসাথে করে মিলিয়ে দেখবে, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো সলিউশন আমি অলরেডি তোমাদেরকে ব্যাচে প্রোভাইড করে দিয়েছি, হ্যাঁ। পারলে জয়েন করে যেও, খুবই ভালো হবে, এইটুকু আমি বলবো। আচ্ছা, ইমপ্রুভড infrastructure, and better regulation, the city's blood crisis likely to persist। বোঝা গেছে কিভাবে কনক্লুডিং লাইন তোমরা টানবে, এইভাবে কিন্তু তোমাদের লিখে কমপ্লিট করে আসতে হবে, বোঝা গেছে। এইভাবে দেখো মানে কনক্লুডিং যে লাইন প্যারাগ্রাফটা হবে তোমাদের এইটুকু অ্যাটলিস্ট লিখতে হবে, এইভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, হ্যাঁ। যা অবশ্যই জানিও কেমন লাগলো লেখাটা, আমি কিন্তু তোমাদের জন্য এই লেখাগুলো প্রিপেয়ার করে তারপরে কিন্তু এটা দিয়ে আমি লিখে ভিডিও করে দিই তোমাদের জন্য। আর যাদের পিডিএফ নোটস দরকার তোমরা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনে দেখা যাচ্ছে যে নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করেও ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি জানি তোমাদের জন্য এই ধরনের রাইটিংগুলো বেনিফিশিয়াল হবে, মেইনস এক্সাম যারা টার্গেট করছো মিসলেনিয়াস
ক্লার্কশিপ যাদের রয়েছে তাদের অবশ্যই এই জিনিসগুলো কিন্তু বেনিফিশিয়াল হবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা দেখোনি আগের ভিডিওসগুলো, আগে 40-42টা রিপোর্ট অলরেডি হয়ে গেছে, তারা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। নতুন যারা আছো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটাকেও প্রেস করে রেখো, ঠিক আছে? কারণ আমরা কিন্তু প্রতিদিনই ভিডিওস দিচ্ছি যেগুলো তোমাদের এক্সামে তোমাদেরকে আরও ইমপ্রুভ করতে সহায়তা করবে। তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।